এগিয়ে চলো। ঠিক আছে, থেমে থেকো না, কারণ আমরা আমাদের গতি রাখতে চাই, আমরা জীবনে এগিয়ে চলতে চাই। বহু ছেলে মেয়ে এই যে CBT 2 ক্র্যাক করলো, করবে আর কি। বিহার ইউপি তো ধেসে গেছে একদম। বিহার ইউপিতে ট্রেডে ফেল ফেল ফেল, সব ফেল প্রায়। আমাদের এদিকে তো ট্রেড সাবজেক্টে যথেষ্ট ভালো পারফর্ম করেছে ছেলেমেয়েরা। তো যাই হোক, এবার যারা এলপি এক্সাম দেবে তাদের পক্ষে এলপি এক্সামটা ক্র্যাক করা আরও সহজ হবে, কারণ ক্রিম স্টুডেন্টগুলোকে বের করে দিল রেল, 3 বছর তো রাখলো না, সেটা একটা বিরাট পয়েন্ট হলো যারা নতুন স্টুডেন্ট তাদের। ঠিক আছে, তো ভালো থাকো তোমরা, শুভেচ্ছা নিও অনেক অনেক। আর এগিয়ে চলো, তোমাদের এগিয়ে চলার সাথে সাথে আমরা তোমাদের পথেও হব, তোমাদের সাথে থাকব, তোমাদের চেষ্টার সাথে থাকব। তোমাদের যে চেষ্টা, চেতনা, মূল্যবোধ, সেটা নিয়ে সামনের দিকে চলতে হবে। থেমে থাকার প্রশ্নই নেই। জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ই থেমে থাকলে তার মৃত্যুর সমান মূল্য আর কি। তো আমরা চাই না কেউ থেমে থাকতে। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, আঘাত, সব মাধ্যম, সবগুলো তোমার জীবনে আসবে এবং অনেক বাড়ি আসবে। সেগুলোকে উপেক্ষা করা ছাড়া আমাদের পথ নেই। এক একজন মানুষের দুঃখ, যন্ত্রণা, কষ্ট, বেদনা এক এক রকম, কারোর সঙ্গে কারোর মিলবে না। ঠিক আছে, কারোর সঙ্গে কারোর মিলবে না। তাই এর মধ্যে থেকে টিকে থাকাটাই জীবনের গল্প, জীবনের নাম। সুখের পায়রা আমরা কেউ নই। ঠিক আছে, কষ্ট তো থাকবেই, দুঃখ থাকবেই, বেদনা থাকবে। এই অনুভূতিগুলো আমাদের প্রত্যেককে অনেক সময় কাঁপিয়ে দেয়, জর্জরিত করে দেয়, বড্ড ব্যথা দেয়। আমরা অনেক কিছু আহ, মানে উম, বুঝতে পারি না যে আমাদের কেন হচ্ছে এত কষ্ট, কেন এই মানসিক যন্ত্রণা থেকে আমরা কি করে বাঁচবো। আসলে সময়ের সাপেক্ষে এগিয়ে চলা ছাড়া তোমার হাতে কোনো অস্ত্র নেই। তুমি কি ভাবছো, কি জানছো, কি করছো, সেটা কথা নয়। কথা হচ্ছে তোমার কর্মকাণ্ড। তুমি দুঃখে বেদনায় জর্জরিত হয়ে যদি থেমে যাও, তাহলে তুমিই থেমে যাবে, অন্য কেউ থামবে না। কারোর হয়তো গতিশীলতা সে রাখবে, কিন্তু তুমি তোমার জীবনের গল্প তোমাকেই রচনা করতে হবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে। না হলে যে এই জগতে টিকে থাকা খুব মুশকিল। কেউ দেখবে না জগতে, জানো, নিজের ইনকাম ছাড়া, নিজের উম, পায়ে দাঁড়ানো ছাড়া কেউ দেখে না। সবাই মুখে অনেক অনেক ডায়লগবাজি করে, অনেক কথা বলে, মা বাবা থেকে শুরু করে কেউ দেখে না। একটা ফ্যামিলির দুটো যদি সন্তান হয়, মনে করো একজন কর্মক্ষম আরেকজন কর্মক্ষম নয়, কিন্তু বিলিভ করো মা বাবাও কর্মক্ষমের দিকে থাকে। হাহুতাশ করে হয়তো, যে কিছু করে না তার দিকে হাহুতাশ করে, কিন্তু সত্যিকারে মা বাবাও কিন্তু পক্ষ নেয় সেই সেই ছেলেটির জন্য যে ইনকাম করে। এটা তার, এটা 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 একটা চেতনা। মানুষের কিচ্ছু করার নেই, মানুষ হচ্ছে শক্তের ভক্ত। মানুষ তার দিকেই যায় এগিয়ে, মানুষের কিছু করার নেই। যে স্বাবলম্বী তার দিকে মানুষ থাকবেই। এটা আমাদের ধর্ম, নেচার, এটা আমাদের চলে আসছে এরকম। তুমি একবার ভেবে দেখো তো বাবু, তুমি একবার ভেবে দেখো, যখন জামাই খুঁজতে বেরোই, মানে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য, দেখবে চাকরি ছাড়া কোনো গল্প নেই, চাকরি আগে। বা যখন মনে করো আম, ছেলেরা কোনো মেয়ে মানে সন্ধানে যায় বিয়ের জন্যে, তখন দেখবে ভালো পরিবার এবং চাকরি বাকরি। আজকাল তো এক হাতে চাকরি করে সংসার চালানো মুশকিল, তাই ছেলে মেয়ে দুজনেই চাকরি করলে কিন্তু তো এগিয়ে থাকতে চাইছে। আর মেয়েরা কেন করবে না? মেয়েরা তার নিজের স্বাধীনতার জন্য তো লড়াই করতেই হবে। সব মিলিয়ে জীবনটা না, জীবনের মানে খুঁজতে খুঁজতে জীবন শেষ হয়ে যাবে। তার থেকে মানে খোঁজার আশা না করে, আমি আরেকবার রিপিট করছি, জীবনের মানে খুঁজতে খুঁজতে না জীবন পেরিয়ে যাবে, জীবনের মানে খুঁজতে খুঁজতে জীবন পেরিয়ে যাবে। তাই আমি মনে করি জীবনের মানে খোঁজাটার কোনো দরকার পড়ে না। আমি আমার কাজ সঠিক পথে, সঠিক উপায়ে, সঠিক চিন্তা চেতনা, সঠিক ভঙ্গিতে করে গেলেই হবে শুধু। ঠিক আছে, বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট। তুমি খুব ভালো করে তোমরা পড়ো। আচ্ছা।